চার কলিমার এই তাসবিহ তিনবার যদি কেউ পড়ে ফজরের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত একাধারে তাসবিহ পড়লে যত সওয়াব, মাত্র 3 মর্তবা এই তাসবিহ পড়লে ততটুকু সওয়াব। আমার ভাইরা, আপনি ফজরের নামাজ শেষ করেছেন, আপনার মন বলতেছে আপনি কিছু তাসবিহ পড়বেন। আল্লাহ নবীর সুন্নতে এইটা আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই সুন্নত আছে কি নাই? কতক্ষণ আছে কি নাই? এখন আপনার সময় কম, ফজরের পর থেকে সূর্য একেবারে আপনার 11টা বাজা পর্যন্ত, 11 ঘটিকা পর্যন্ত, ফজরের পর থেকে 11টা পর্যন্ত এত লম্বা সময় তাসবিহ পড়ার আপনার সময় নাই। তো কম সময়ে বেশি তাসবিহর সওয়াব, কম সময়ে কি বেশি তাসবিহর সওয়াব, তাও রাসূলের তরিকায় আছে। সুবহানাল্লাহ। হযরতে জুয়াইরা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার নাম ছিল বাররা। আর রাসূলুল্লাহর সঙ্গে শাদী হওয়ার পরে তিনি নাম দিয়েছেন জুয়াইরিয়া। আল্লাহ রসুলের একজন প্রিয়তমা স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আমার হুজরা থেকে বের হলেন। তখন আমি মুসাল্লার মধ্যে ছিলাম। খুব খেয়াল করে শোনেন, রাসূলুল্লাহ আমার ঘর থেকে বের হলেন, আমি তখন মুসাল্লার মধ্যে ছিলাম। রাসূলুল্লাহ ফিরে আসলেন, তখন দুহা হয়ে গেছে, মানে দুপুরের ঠিক আগ মুহূর্ত, দুপুরের ঠিক ধরেন 11টা। এইরকম অবস্থায়, এইরকম সময়ে আল্লাহ রসুল ঘরে ফিরে আসলেন। ও আনা ফি মসজিদি, আর তখনও আমি আমার মুসল্লার মধ্যে। সুবহানাল্লাহ। মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনো, আল্লাহ রসুলের স্ত্রীগণ কত আল্লাহওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ। সকালবেলা আল্লাহ রসুল বের হয়ে গেছেন, তখনও তিনি মুসল্লার মধ্যে, দুহার মধ্যে, দুপুরের ঠিক আগে আল্লাহ রসুল ঘরে ফিরেছেন। এসে দেখেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো মুসাল্লার মধ্যে তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ। তাইলে কমপক্ষে 4 ঘন্টা হয়ে গেছে। কথা কই না? কমপক্ষে কয় ঘন্টা? 4 ঘন্টা যাবৎ মুসল্লার মধ্যে আল্লাহর জিকিরে মশগুল আছেন তিনি। আল্লাহ নবী বলেন, ও জুয়াইরিয়া, আমি তোমার কাছ থেকে বের হওয়ার পরে মাত্র 4টা তাসবিহ পড়েছি। সুবহানাল্লাহ। কয়টা তাসবিহ? 4টা। ও জুয়াইরিয়া, লাউ উজিনাত, আমার এই 4টা তাসবিহে যদি ওজন দেওয়া হয়, কার সঙ্গে তুমি সুবহ সাদিক থেকে নিয়ে এই পর্যন্ত যত তাসবিহ পড়েছ, এগুলিরে যদি এইটার সঙ্গে ওজন দেওয়া হয়, তাহলে আমি যে 4 কলিমায় তাসবিহ পড়ছি এইটা বেশি ওজনদার হবে। সুবহানাল্লাহ। কই না? এটা শিখতে নি আপনারা? তাইলে সামনে বছর শিখবা ইনশাল্লাহ। আজকে নি এই শর্তে যে এটা আজকে শিখিয়া বাড়িতে গিয়া আপনাদের বাড়িওয়ালাদেরকেও শিখাবেন, মা, বোন, স্ত্রী, যার যারা আছে এদেরকে শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ। এটা মুসলিম তিরমিজি শরীফে এসেছে, নাসাই শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জুয়াইরিয়া, আরবাউ কালিমাতিন, 4টা কালিমা আছে, 4টা তাসবিহ আছে, আমি এটা করছি। আমার এই 4টা তাসবিহে 1 পাল্লায় যদি রাখা হয়, আর তোমার যা তাসবিহ পড়েছ 1 পাল্লায় রাখা হয়, সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
ومداد كلماته ثلاث مرات তিনবার পড়লে কয়বার এই তাসবিহ চার কলিমার এই তাসবিহ তিনবার যদি কেউ পড়ে ফজরের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত একাধারে তাসবিহ পড়লে যত সওয়াব মাত্র 3 মর্তবা এই তাসবিহ পড়লে ততটুকু সওয়াব জোরে কোন সুবহানাল্লাহ একটু সামনে চেপে চেপে বসেন হ্যাঁ একটু চেপে বসেন যাদের সামনে ফাঁক আছে ফাঁকটা আপনারা ফিল আপ করেন বাইরে আসতেছেন অনেকরা আসতেছেন ওনাদেরকে জায়গা দেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং রাসূলুল্লাহর তরিকা ধরলে কম সময়ে বেশি তাসবিহ পড়িয়া যে সওয়াব পাওয়ার কম সময়ে সেই সওয়াব পাওয়ারও তাসবিহ শিখা যায় সুবহানাল্লাহ পড়েন তার মানে শর্টফট এটা কার কাছে পাওয়া যায় রাসূলুল্লাহর কাছে সুবহানাল্লাহ কন্যা কখনো আল্লাহ নবী শর্টকাট পথ দেখিয়ে দিয়েছেন উম্মতের সুবিধার জন্য আবার কখনো উম্মতের মর্যাদা বৃদ্ধির জন্য লম্বা রাস্তাও দেখাইছেন সুবহানাল্লাহ কন্যা আমার ভাইরা সিজদার ব্যাপারে আল্লাহ রাসূল দেখিয়েছেন যত ধীর স্থির আর যত সময় নিয়ে সিজদা করবা তত আপনার জন্য ভালো আল্লাহু আকবার বলেন